থেকে উঠে আমাকে একটা কাজ করে দিতে হবে। বাসা চিনে আসতে পারবে না নাকি রাস্তায় হারিয়ে যাবে? রুবাইত ভাই একজন ব্যস্ত মানুষ, বিজনেসম্যান। সে কি সকালে বিকালে জেলখানায় গিয়ে খোঁজ নিবে তোমার ছেলে খেয়েছে না পড়েছে না? ঠিক আছে, জেলখানায় ছেলেটা আমার কেমন আছে দেখি। আজ থেকে আমি আবার নতুন করে খুঁজতে চেষ্টা করব। শুভ কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। এই মুহূর্তে কি আমার পক্ষে বাসর ঘর সাজানো সম্ভব? আত্মসম্মানটা তোর কাছে ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ কষ্ট পাবে সুমনকে ওখানে দেখলে। তুই ঠিকই বলেছিস। এটার জন্য সে আমার সাথে কথা না বলে চলে যাবে? তোমার আর ভাইয়ার একান্ত একটা ব্যাপার। আমার কথা জিজ্ঞেস করে বলো যে আমার শরীরটা ভালো নেই। বিসমিল্লাহ কইরা আমার কথা বাসনটাও কইরা বলা। একা থাকতে থাকতে আমার ভেতর এক ধরনের অসামাজিক মনোভাব তৈরি হয়ে গেছে। জি চলুন। তুমি এখানে কেন? আমাকে আমার খুকি পাঠিয়েছে তার খুকি মেয়েকে নিয়ে যেতে। চলো। খুকি? তো খুকি নয় তো কি? যে মেয়েটা স্টেশন থেকে বাসা পর্যন্ত একা যেতে পারে না সে তো খুকি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসেছি। ও রিয়েলি? আমি ভেবেছি তুমি রাজশাহী কিন্ডারগার্টেনে পড়ো। তোমাকে এখানে আসতে কে বলেছে? ফুপু আমাকে পাঠিয়েছে। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার কাছে কি মনে হচ্ছে যে তোমার মতো একটা সুন্দরী মেয়ে দেখে আমি হাঁটতে হাঁটতে হ্যাংলার মতো তোমার সামনে চলে এসেছি? চলো। ইম্পসিবল, আমি তোমার সাথে যাব না। আচ্ছা এই কথাটা আমাকে আগে বলে দিলেই হতো, আমি চলে যেতাম, আমি আর আসতামই না। বাই। আরে কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, তুমি না বলে যাবে না? হ্যাঁ তুমি চলে যাও আর মাকে গিয়ে আমার নামে দুনিয়ার কমপ্লেইন করো। আমি তো সেটা হতে দিব না। গাড়ি কোথায়? গাড়ি নেই। গাড়ি নেই মানে? তাহলে তুমি এখানে কি করতে আসছো? তোমাদের ড্রাইভার আসেনি এই জন্য গাড়ি আনিনি। তাহলে আমি যাব কিভাবে? ট্যাক্সি বা উবারে চলে যাব। সেটা আগে বললেই তো হতো, এত ন্যাকামির করার কি আছে? চলো। রেডি হয়ে যাও, তোমার জামাই তো বাসর করতে রাজি হয়ে গেছে। দুলা ভাই, আপনার কথা মতো তো আমি তারে বাসর ঘর সাজাইতে তাড়া দিলাম। সে আবার আমার উপর রাগ করবো না তো? রাগ করবো কিসের জন্যে? মনে মনে বাসর করার জন্য ঠিকই ইচ্ছা আছে, খালি ওই বড় বড় কথা মনে পড়লে সাহস পায় না। সেজন্যই তো কইতেছি। আর কিচ্ছু বলার দরকার নাই। শোনো শালিকা, সুযোগ যখন পাওয়া গেছে তখন হেলায় হারানো ঠিক হইব না, কাজে লাগাইতে হবে। ওইসব আদা বিয়া মিয়া আমি বিশ্বাস করি না। কাল সকালে ঘুমের থেকে উঠে যদি কয় আমি এই বিয়ে মানি না, তখন তুই কি করবি? কি কইতেছেন দুলা ভাই আপনি? বড় বউয়ের কথা মনে পড়লে যদি আলগা পেয়ে উতলায় ওঠে তখনই বলতে আসবো এই বাড়িঘর তো বড় বউয়ের নামে। শোনো শালিকা, যত তাড়াতাড়ি পারো জাল দিয়ে একেবারে পেঁচায়া ধরতে হবে। ও সব তাইলে তোমার বুদ্ধিতে হইতেছে? তাহলে কার বুদ্ধিতে হইব? আরে শালিকারে যদি দুলাভাই বুদ্ধি না দেয় তাহলে কে দিব? হ্যাঁ, কাজটা কি ঠিক হইতেছে? অবশ্যই ঠিক হইতেছে। কি শালিকা, ঠিক হইতেছে না? আমি কেমনি কমু সেটা তো আপনি ভালো জানেন। শোনো, ওই রুমি বাইরে একেবারে জালের মধ্যে আটকায়া ফেলাইছি। ও কোনোভাবেই ফাঁক ফোকর দিয়ে ছুটে যাইতে পারবো না। আমি নিজেই যাইতেছি, বাসর ঘর সাজানোর ব্যবস্থা করতেছি। ভাইয়া কফি। আচ্ছা কি এসেছে রে বাসায়? ও অদিতি। ও আচ্ছা, কি বলে? ওই যে বললো রাজন ভাইয়া নাকি ওর সাথে কোনো যোগাযোগ করছে না, ফোনে পাচ্ছে না, তাই খোঁজ নিতে এসেছে। ও আচ্ছা, রাজন তো আমাদেরকে ওই মেইল পাঠানো ছাড়া আর কোনো যোগাযোগ করেনি, সেটা বলে দিস নি ওকে? আমি তো বলেছি ভাইয়া। আর আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে রাজন যেহেতু ওকে না বলে চলে গেছে, সুতরাং ওর তো বোঝা উচিত যে রাজন ওর সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাচ্ছে না। আমাদের ফ্যামিলি থেকেও মানে প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী আমরা তো একদমই পছন্দ করি না, তাই না? জি ভাইয়া। তোর কফি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, যা। জি বস। শোনো, এইমাত্র তোমার মোবাইলে একটা ঠিকানা পাঠিয়েছি। এটা হচ্ছে অয়ন এখন যেখানে থাকে সেই অ্যাড্রেসটা। তুমি ওখানে যাবে, আসলে যে দেখবে ঘটনাটা কি।
খবরদার ও যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি ওকে খুঁজে পেয়ে গেছো, ঠিক আছে? হ্যাঁ জি বস, জানতে পারবো না, আমি অন্যভাবে সাইজা যাবো। অন্যভাবে সেজে যাবে মানে কি? এই যে মনে করেন শাড়ি পরে হিজলা সাইজা গেলাম। আরে পাগল নাকি তুমি? শাড়ি পরলে তোমাকে কেমন লাগবে তুমি কি একবার চিন্তা করে দেখেছো নাকি? বোকার মতো কথা বলো কেন? শোনো, তোমাকে কিচ্ছু শাস্তি হবে না, তুমি ওর কাছেই যাবে না, তুমি অন্য কাউকে দিয়ে খবরটা জেনে নেবে। ও যদি বুঝতে পারে তাহলে কিন্তু ওখান থেকে চলে যাবে, ঠিক আছে? যেন কোনোভাবে বুঝতে না পারে। সামান্তার বিষয়টা তুমি জেনে নেবে যে আসলেই কি সামান্তা ওর ওখান থেকে হাওয়া হয়ে গেছে কিনা, ঠিক আছে? জি বস। ছোট ভাই, তুমি আমার সাথে একটু জরুরি ভিত্তিতে দেখা করতো। ওকে ওকে, রাখো। অনেকক্ষণ তো হয়ে গেল, তোমার ভাইয়া তো মোবাইল অনই করছে না। তোমার ভাইয়ার মতো এরকম ইরেসপন্সিবল ছেলে আর দেখিনি। আরে বাবা, একটা কন্ট্যাক্ট তো করবে। ভাইয়া না এমনই। এমন বললে তো হবে না। তুমি জানো ওর এই আচরণে আব্বু কতটা হার্ট হয়েছে? আব্বু এই জন্য আমাকে অনেক কথা শুনিয়েছে, কেন আমি এরকম ছেলের সাথে সম্পর্ক করেছি। আর আব্বু কখনো আমাকে এভাবে কখনো বকা দেয়নি, ওর জন্য আমি অনেক শুনেছি, আর এগুলো আমি ওকে শোনাতে চাই। কিন্তু ওর মোবাইলটা তো বন্ধ, আর বাংলাদেশের টাইম অনুযায়ী এখন তো মনে হয় ওখানে রাত হয়ে গেছে। ও তো মনে হয় এখন ঘুমিয়েও পড়েছে। সকাল না হওয়া পর্যন্ত আমার মনে হয় না মোবাইলটা অন হওয়ার আর কোনো সম্ভাবনা আছে। তাই তো। আচ্ছা, তুমি ওকে আমার কথা বলো, কথা বলতে যদি না পারো একটা মেসেজ দিয়ে রেখো আমার সাথে, যাতে ও একটু যোগাযোগ করে। ঠিক আছে, আমি তাহলে আজকে যাই, আর তোমার ভাইয়া যদি কল দেয় আমাকে বলবা। হ্যাঁ অবশ্যই জানাবো। আসি। ঠিক আছে। কি বলো তুমি? তোমার ফ্যামিলিতে এত বড় ক্রাইসিস চলছে আর তুমি আমাকে বলছো না? কি বলবো সেটাই তো বুঝে উঠতে পারছিলাম না। আর নিজের ক্রাইসিসের কথা বলে তোমাকে বিব্রত করব সেটাও চাই না, ভালো লাগে না। আরে আমি কেন বিব্রত হব? বিব্রত হচ্ছ। বাই দ্য ওয়ে, তুমি একজন শিল্পী মানুষ, শিল্প চর্চা করো সারাদিন, এমনিতেই তোমার মাথায় অনেক রকমের জিনিস ঘুরপাক খায়, তার মাঝখানে আমার এই বাড়তি ঝামেলা চেপে দেওয়ার তো কোনো মানে হয় না। সামনে তোমার এক্সিবিশনও আছে, ছবি আঁকতে হবে তোমাকে। তোমার কি ধারণা আমি শিল্প চর্চা করি, শিল্প নিয়ে কাজ করি বলে আমার মানবিক গুণাবলী সব আমি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি? মানে কিচ্ছু নেই? আশ্চর্য। আমার তো মনে হয় আমার একবার যাওয়া উচিত। কোথায়? তোমার বাসায়। কেন? সবাইকে গিয়ে সমবেদনা জানাবে? কিন্তু সেটা তো কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু তোমার বাসা চিনি। সেগুলোকে মনে না করিয়ে দিলে খুশি হব, ভুলে থাকার চেষ্টা করছি আমি। তোমার জায়গায় আমি হলে কি করতাম আমি ঠিক জানি না, তবে সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধৈর্য দিয়েছে। ওয়েল, এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি যে মনোবল ধরে রেখেছো সেই কারণে তোমাকে স্যালুট। এবং আমার কাছে কি মনে হয় জানো, তোমার বাবা মার কথা চিন্তা করে তুমি এরকম স্ট্রং থাকো। সত্যি কথা বলতে কি জানো, সুমন অ্যারেস্ট হয়ে যাওয়ার পর মনের ভেতরে একরকমের ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে জীবনটা চোরাবালির মাঝখানেই ঢুকে যাচ্ছে, উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নেই। আচ্ছা, উকিল কি বলে? তোমার ভাই যেহেতু নির্দোষ সেহেতু তার তো বেরিয়ে আসার কথা। সে তো কিছুই বলছে না। ছোট বোনের হাজব্যান্ড অবশ্য আমাদেরকে খুব হেল্প করছেন। আমি আসলে জানি না কি হবে, সত্যিই জানি না। ছোট ভাই, তোমার এই কাজটা করে দিতেই হবে। আমি অনেক বিপদের মধ্যে আছি, তুমি ছাড়া এখন উদ্ধার করার কেউ নাই। বড় ভাই, ওর নাম তো অয়ন। হ্যাঁ, এই ঠিকানায় আছে। ও কি করছে? আর কইও না, আমার বউয়ের বসরে, সরি, আমার বসের বউরে কিডন্যাপ করছে। আপনার বসের বউয়ের নাম কি সামান্তা? আশ্চর্য, তুমি জানলা কেমন করে? জানবো না কেন, আমার বন্ধু সুমনের বোন। কাম সারছে। তাই নাকি? তোর বন্ধু? সুমন তো পুলিশে ধরা পড়ার আগে আমার ওখানেই ছিল। ও হ্যাঁ হ্যাঁ, ও আমারে বলছে ও টঙ্গিতে আছে। কিন্তু টঙ্গি এত বাড়ি থাকতে যে তোমার বাড়িতে সে আশ্রয় নিছে এটা কিন্তু আমি চিন্তা করতে পারি নাই। তাহলে তো 2 দিয়ে 4 হয়ে গেল। এখন নিশ্চয়ই তুমি না করবা না? এখন কি করতে হবে এটা আমাকে বলেন। ওরে কিছুই করার পারমিশন নাই, তুমি খালি ওরে ফলো কইরা
ও কোথায় থাকে সেই ঠিকানা খুঁজে বার করবা, তারপরে ওরে ফলো কইরা সামান্তা ম্যাডাম কোথায় আছে সেটা খুঁজে বার করবা। ও কি হারায় গেছে নাকি ওরে লুকায় রাখছে এটা খুঁজে বার করতে হবে, মানে গোয়েন্দাগিরি করতে হবে আর কি। ঠিক আছে, কিন্তু সাবধান, অয়ন যেন জানতে না পারে। আমার সিনে দেখে আমি যাইতেছি না। জি বড় ভাই, আপনি কোনো টেনশন করেন না, 2 দিনের মধ্যে আমি খোঁজ নিয়ে আপনারা জানাইতেছি। বাহ, হ্যাঁ ফুপু। হ্যাঁ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, পাবো না কেন? রূপন্তী কি করছে? কি করবে আবার? শহর দেখছে। হ্যাঁ কোন না কোন গ্রাম থেকে এসছে, শহর তো কোনোদিন দেখেনি, তাই মন ভরে চোখ ভরে শহর দেখছে। কথা বলবে? দে। আচ্ছা ঠিক আছে, নাও ফুপি। আচ্ছা মা, তুমি তোমার ভাইয়ের ছেলেকে আমাকে নিয়ে আসার জন্য পাঠিয়েছো কেন? কে বলেছে তোমাকে পাঠাতে? কেন, কি হয়েছে? নিশ্চয়ই ও তোর সাথে ঝগড়া করছে। না না, সে আমার সাথে ঝগড়া করবে কেন? সে তো ঝগড়া করতে পারেই না। আচ্ছা ঠিক আছে, আয়। আচ্ছা এই নিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। ওয়েলকাম মানে কিসের ওয়েলকাম? আমার কোনো ওয়েলকামের দরকার নেই, আমি আমার থ্যাঙ্কস ফিরিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার থ্যাঙ্কস ফিরিয়ে নিচ্ছি। ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে, ওরে লাল নীল নতুন নতুন ফ্লাইওভার দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে। টং 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 না 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 না। ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে, আরে লাল নীল বাতি। ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে। আরে তুমি এখানে? আমি এখানে একটা ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। তুমি? আর বলো না, অনেক ঝামেলায় আছি। তোমাকে আমার একটা বন্ধুর কথা বলছিলাম না, যে বিপদে পড়ে আমার বাসায় ছিল, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন, কি করেছে? ও কোনো অপরাধ করে নাই, মিথ্যা মামলায় ফাঁসছে। ও, তুমি আর তোমার ফ্রেন্ড। আচ্ছা বাদ দাও, অনেকক্ষণ হচ্ছে রিক্সা পাচ্ছি না, এখন আমাকে একটা লিফট দাও। তুমি বললে তো আর না করতে পারি না। এতদিন পর ধরেছি, তুমি তারপর ছাড়বো। ঠিক আছে, যে বস। তারপর আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাজশাহী থেকে স্টেশন পর্যন্ত আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু স্টেশন থেকে বাসা পর্যন্ত আসতে খুব অসুবিধা হয়েছে। কি অসুবিধা? শব্দ দূষণ অসুবিধা। তা অবশ্য ঠিকই বলেছিস, ঢাকা শহর এখন প্রচুর শব্দ দূষণ। ঢাকা শহরের জন্য দায়ী না মা, দায়ী তোমার আদরের ভাসতে। এমন হেরে গলায় গান, আহা, আমি তো অনেক দিন শুনিনি। আবার রেডিওর মতো তো ধারাবাহিকতা আছেই। আমাকে রেডিও বলছো তো, বলো, অসুবিধা নেই। এই জন্যই বলে মানুষকে উপকার করতে নেই। থাম তো তোরা, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোদের স্বভাব জীবনও বদলাবে না। ফুপু, আমি এখানে কিছু বলেছি? আসার পর থেকে কে শুরু করলো? এখন না হয় আমি শুরু করেছি। স্টেশনে কে শুরু করেছিল শুনি? কে শুরু করেছে? আমি? হ্যাঁ অবশ্যই তুমি। বাহ, রাজশাহী ইউনিভার্সিটিতে মনে হচ্ছে পড়াশোনা করতে যাওনি, একটা মিথ্যে বলার ডিপ্লোমা কোর্স করেছো তুমি। মা দেখেছো তোমার আদরের ভাসতে কি বলে? অনেক হয়েছে, এবার থাম তো। আরে তুমি আমাকে বলছো কেন? তোমার আদরের ভাসতেকে বলো। কারণ ফুপি খুব ভালো করেই জানে কে কেমন। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি তোমরা দুজন ধোয়া তুলসী পাতা। অনেক হয়েছে, যাও
যাও এবার যার যার রুমে যাও, যে ফ্রেশ হও। শুধু ঝগড়া আর ঝগড়া, এতদিন পরে এসেছে তারপরেও ঝগড়া। তোমাকে আসলে কি বলে সান্ত্বনা দেবো আমার জানা নেই, তবে একটা রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ একটু ধৈর্য ধরে থেকো। সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই বলো। ছোটবেলা থেকেই শুনেছি যে বিপদ যখন আসে চারিদিকে, আর এখন হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। তোমার এক বোন মারা গেছে, ভাই জেলে। আরেক বোন কি তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগই করেনি? না, ও না ভীষণ একরোখা। আমার ধারণা ও এসবের কোনো কিছুই জানে না। আচ্ছা, যেই ছেলেটার সঙ্গে ও গিয়েছিল সেও কি কিছু জানে না? না, ওরা নাকি একজন আরেকজনকে হারিয়ে ফেলেছে। সেটা কি করে সম্ভব? এখন যোগাযোগের এত মাধ্যম, এর মধ্যে মানুষ হারিয়ে যায় কি করে? তোমরা পুলিশকে ইনফর্ম করছো না কেন? আসলে হয়েছে কি, মানে সামান্তার হাজবেন্ড অনেক রেসপেক্টেড পারসন, আর উনি যেটা চাচ্ছেন যে সামান্তা যদি কোনো কারণে ফিরে আসে তাহলে সে আবার সামান্তাকে নিয়ে সংসার শুরু করতে চায়। কমপ্লেক্সটা এখানে। তাহলে তো তিনি খুবই ভালো মানুষ। খুবই ভালো মানুষ। আচ্ছা শোনো না, আমাকে একটু সামনে ড্রপ করে দাও না। কেন এখানে কেন? আমি তোমাকে বাসায় নেমে দিয়ে আসি। না না না, তার দরকার হবে না, আমার একটু কাজ আছে, তো আমাকে একটু এখানেই ড্রপ করে দাও। ওকে, এখানে? ভাই বাসর ঘর সাজানো দেখে কি আপনি খুব লজ্জা পাইতেছেন নাকি? আরে আমি দেখতেছি লজ্জা একেবারে আপনি লাল হয়ে যাইতেছেন। হ্যাঁ, আসেন আমার একটু হেল্প করেন। কাম সারছেন? এটা দাঁড়ান। জি, কি বলতেছেন ভাইজান? নিজের বাসর ঘর নিজে সাজাবো? আরে অসুবিধা কি? না মানে অসুবিধার কিছুই নাই, জীবনে কোনোদিন শুনি নাই তো হেরফির নেই। জীবনে কোনোদিন শোনেন নাই তাই বলে যে আর শুনবেন না তা তো না। বাসর ঘর নিয়ে এত চিন্তা করেন কেন? শোনেন ভাই, আমাকে গ্রামের একজন আছে নিজের কবরটা পর্যন্ত বাধাই করে রাখছে। ও বড় ভাই, ও কি বলতে আছেন? এত জীবনে শুনি নাই কোনোদিন। আরে সত্যি ভাই, সে কবরটা পর্যন্ত প্রত্যেকদিন পরিষ্কার করে রাখে। এত চিন্তা করেন না। জীবনের সমাপ্তি হচ্ছিল কবর, আর স্বাধীনতার সমাপ্তি হচ্ছে বাসর ঘর। কি ঠিক কইছি না? হয়, কথা তো আপনি ঠিকই কইছেন। এই বড় ভাই, এই আপনার শালি হেও কি এইরকম? দুনিয়ার সব মহিলা একরকম, খালি পারে স্বামীর উপর খবরদারি করতে। কাম সারছে। আর কাম সারলে অন পয়সা থাকার উপায় নাই। আমার একটু হেল্প করেন। আসেন। বড় ভাই, বড় ভাই, ছোট্ট একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? এই যে ঘর সাজাইতে আছি যে আমরা দুই ভাই আবার মিললা, হে যদি আসুক কেউ এই দেখে আলাই। আর কে আসবো? ওই যে বুয়া বেনিয়ালে তো বুয়া আসতে পারে, বুঝছেন? ওই ঘর ঝাড়ু দিতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আপনার তো দুলাভাই বুয়া গো চেনেন না। বুয়ারা হইলে যাইয়া রেডিও, বুঝছেন? এক ফির অন হয়ে গেলে পুরা মহল্লার ভিতরে বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে আসবে, দেখতে আইসি বউ মরণে 4 দিন হয়েছে, এর মধ্যেই বাসর ঘর সাজাই হেলাইছে। দুলাভাই আপনি কন, মোর সম্বন্ধে এরকম যদি কথাবার্তা ছড়ায় হেল মোর মান সম্মান কিছু থাকবে না? অসুবিধা কি? আপনি কোনো চিন্তা করেন না, বাইরের দরজার কাছে দাঁড়া থাকবো, বুয়া আসলে বিদায় করে দেবো। কাম সারছে। আপনি এই কাম করিয়েন না বড় ভাই। আমরা যদি হারে ছুটি দিয়ে দেন না নেই হেল তুই আরো সন্দেহ করবে। আরে ভাই আপনিই করেন। আপনারা তো আর বাসর ঘরে ফুলের সাথে বাইন্ধে রাখা হয় নাই যে আপনি নড়তে চড়তে পারবেন না। আপনি আগে থেকেই এই ঘরের মধ্যে বসে থাকেন। ইয়া অবশ্য আপনি ঠিকই বলছেন দুলাভাই, বুঝছেন? মোরা হয়তো কোনো দোষ নাই, উত্তেজনার চড়ে মানে বাবা বিল্ডিং দেখতে আসিস হয়ে বাবা ওলট পালট হয়ে যাইতে আছে, বুঝছেন? আর সব কথা বাদ দেন, আসেন একটু সাহায্য করেন, সাহায্য করেন। হয় না ইয়া ওই কোনায় গিয়ে লাগাম। হ্যাঁ রে মা। তুমি চলে এসছো? হ্যাঁ। সুমনের সাথে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। আর ও কি বললো? কি আর বলবে, কান্নাকাটি করলো। ওর কি জেলখানায় খুব কষ্ট হচ্ছে? মা, আর কি কষ্ট বাকি আছে বলো তো? ও যে জেলে আছে এটাই কি কষ্টের জন্য যথেষ্ট না? স্নিগ্ধা ঠিকই বলেছে। ওকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের ছেড়ে আছে এটাই তার কষ্ট। আচ্ছা, আমি তো শুনেছি জেলখানায় গুন্ডা মাস্তান এ ধরনের লোকজন থাকে, তাই নাকি মারধর করে, অনেক রকম টর্চার করে। ওর সাথে এরকম কিছু হয়নি তো? আরে না না না, সেরকম কিছু হলে তো আমাকে বলতো।
ও তো বললো ওখানকার পরিবেশ ভালোই, ওর শুধু কষ্ট হচ্ছে যে আমাদের ছেড়ে ওখানে আছে, এটাই তার কষ্ট। খাবার নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, খাবার নিয়ে যাওয়া যাবে এবং ক্যান্টিন থেকেও খাবার পাওয়া যাবে। আমি ক্যান্টিনে 2000 টাকা দিয়ে এসে ওকে বলে দিয়েছি, ও যখন খুশি যা কিছু খুশি খেতে পারবে। বাবা, অনেক দূর থেকে এসেছো, কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নেবে। ঠিক আছে, যাচ্ছি। স্নিগ্ধা, তুই আমাকে মানা করলি তাই তো আমি ছেলেটাকে দেখতে গেলাম না। এখন তো খুব দেখতে ইচ্ছে করছে। বেশ তো, এরপরে বাবা যেবার যাবে বাবার সঙ্গে গিয়ে দেখে এসো। আর কেন নিষেধ করেছি বুঝতে পারো? ওখানে গিয়ে তুমি কান্নাকাটি করবে, সুমন তোমাকে দেখে আবার কান্নাকাটি শুরু করবে, পরিস্থিতিটা খারাপ হবে মা। তুমি বহু সময় বাবার জন্য নাস্তার ব্যবস্থা করছো। আমিও আসছি তোর সাথে, চল। আমার একটা দায়িত্ব আছে না? আপনারা তুমি আপুর ক্লোজ ফ্রেন্ডের ছেলে, মরি গেছে যে বেড়ি হে বেড়ির আপনি অনেক চিন্তা করেন। বাবা, তুমি কি একবার উকিল সাহেবকে এখানে আনতে পারবে? এতক্ষণ কেউ কাউরে ফোন ওয়েটিং এ রাখে? আমি সিরাজুল বলতেছি, হতাশ বা উচ্ছ্বাস কোনোটাই না। কি ব্যাপার বলো তো? কাল সমস্ত কাগজপত্র ফাইলবন্দি করে চলে আসবেন, আমি আপনাকে আমার শ্বশুরের কাছে নিয়ে যাব। কেসটা এমনভাবে উপস্থাপন করবেন ওর জামিন না। সুমন পাপ্পাকে ধাক্কা দিয়েছে কি দেয়নি সেটা আমি দেখিনি। দেখো না বাবা কেমন যেন করছে। হ্যাঁ, কি হচ্ছে তোমার? কিছু দেখ